হাই ফ্রেন্ড, আজ আমি একটা সুন্দর রেসিপি বানাবো ছোটো মাছের চচ্চড়ি। এটা হলো মলা মাছ। আর মলা মাছের চচ্চড়ি আমি কেমন করে বানিয়েছি সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, মাছগুলো সুন্দর করে বাজার থেকে এনেছে আমার বর, তাই মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি। তার সাথে আমি কি কি মশলা দেব তাই তোমাদেরকে দেখাবো। আমি এখানে মাছের সঙ্গে আগে মশলা দিয়ে মেখে নিব, তারপরে আমি সবজি দিয়ে বানাবো, অল্প সবজি দিব। বন্ধুরা, এখানে আমি আগে দিয়ে দিলাম নুন, আর নুন দিয়ে দিলাম, তার সাথে দেব তোমার হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব তোমার জিরের গুঁড়ো। আর জিরের গুঁড়ো দেওয়ার সাথে সাথে আমি এখানে লঙ্কার গুঁড়োও দিয়ে দিব। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তার সাথে আমি এখানে তোমার অল্প কাঁচা লঙ্কাও দিব, কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। আর কাঁচা পাকা লঙ্কা দিলে তোমার চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে, তাই এখানে সব দিয়ে দিলাম উপকরণ দিয়ে তার সাথে দিয়ে দিলাম সর্ষের তেল। আজ ভাবছি কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলো সুন্দর করে মেখে নিব। আগে মাছগুলো মেখে নিলে রান্নাটা খুব ভালো হয় আর খেতে তো খুব দারুণ লাগে। তাই সুন্দর করে মাছগুলো একদম সুন্দর মেখে নিয়ে নিলাম, ম্যারিনেট করে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ। আর বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজগুলো সুন্দর করে পাটাতে বেটে নিয়েছি। আর মশলা তো পাটাতে বাটা হয় না, শুধু পাটাতে আমি পেঁয়াজই বেটে নিলাম। সুন্দর করে মশলার সাথে একটা মাছগুলো সুন্দর মেখে তারপরে রেখে দিলাম। আর আজ বানাবো সর্ষে তেল দিয়ে মাছের চচ্চড়ি। এখানে পুরনে দিয়ে দিলাম জিরে, আর আমি গুটে জিরে দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো অল্প সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজানো হওয়ার পরে আমি এখানে আজ ভাবছি ঝিঙে দিয়ে আমি মাছের চচ্চড়ি বানাবো। আর ছোটো ছোটো করে ঝিঙে কেটে তার সঙ্গে আমি তেলের সঙ্গে দিয়ে দিলাম। আর বেশি সবজি অ্যাড করব না, শুধু অল্প সবজি দিব। আজ ভাবছি ঝিঙে দেব। রোজে তো মাছ রান্না করলে আলু দিয়ে বানাই, তাই আজ ভাবছি যে তোমার ঝিঙে দিয়ে বানাবো। ঝিঙে দিয়ে বানাও, বেগুন দিয়ে বানাও, মাছের চচ্চড়ি সব উপকরণ দিয়ে বানালে ভালো লাগে। তাই বন্ধুরা, সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে আমি ভাজার পরে তারপরে দিয়ে দেবো মাছ। এখানে অল্প নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিব টমেটো। আমি ঝিঙের সাথে টমেটো দিয়ে সুন্দর করে মেখে ভাজা করে নেব। ভাজা করে অল্প ঢেকে নিব। মশলা তোমার ভাজা হয়ে গেলে তার সাথে আমি মাছ দিয়ে দেবো। এগুলো সব ঢেকে রেখেছিলাম আর সুন্দর ভাজা হয়ে গেছে। আর এখনই আমি তার সাথে মাছগুলো দিয়ে দেবো। মাছ আমার 10 মিনিট হয়েছে, মাছটা মশলার সাথে সুন্দর মেখে নিয়েছিলাম। আর দেখো মাছগুলো আমি এখনই দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে অল্প জল দিয়ে ঢেকে নিব। দেখো, এখন মাছটি সুন্দর করে ঢেকে দেবো। মাছে হাতা লেগেলে মাছগুলো ভেঙে যাবে, তাই মাছগুলোকে সুন্দর করে উল্টিয়ে দিলাম। এটা আমি শিখেছি আমার শাশুড়ি মা আর মার কাছ থেকে। এই রান্নাটা আমি শিখেছি যে হাতা লাগালে না মাছগুলো ভেঙে যায়, উল্টিয়ে দিলে মাছগুলো ভেঙে না, খুব সুন্দর হয়ে যায়। ওগুলো সুন্দর করে উল্টিয়ে দিলাম। আর দেখো, এখন সুন্দর করে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে আমি অল্প জল দিয়ে দেবো, সামান্য জল দিয়ে আবার সুন্দর করে ঢেকে নেব। আজ মলা মাছের চচ্চড়ি বানাচ্ছি তো, তাই বেশি জল দেব না, অল্প জল দিয়ে মলা মাছের চচ্চড়িটা বানাবো। মাছ শরীরের জন্য খুব ভালো, তাই আজ ছোটো মাছই রান্না করে তোমাদেরকে দেখালাম। বন্ধুরা, আমার মলা মাছের চচ্চড়ি রান্নাটা আজ কেমন হয়েছে? আর এই মাছটা রান্না করতে কিন্তু খুব কঠিন, কাটতেই খুব কঠিন, আর রান্না করতে কিন্তু সহজ। তাই আমি কেটে সুন্দর করে মশলা টশলা দিয়ে সুন্দর করে রান্না করেছি। আজ আমার রেসিপিটা তোমাদেরকে কেমন লাগছে? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমরা যদি আমার পাশে থেকো, নতুন ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো।